হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টুডেন্ট কেয়ার একাডেমি। আজ আমরা পড়ব ক্লাস 7-এর লেসন 5। ক্লাস 7-এর লেসন 5 বলছে আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার। আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার মানে কি আঙ্কেল পোজার টাঙাচ্ছেন একটি ছবি। হ্যাংস মানে কি, এই হ্যাংস মানে কিন্তু টাঙাচ্ছেন, আর এই পিকচার মানে কিন্তু ছবি। ঠিক আছে, আঙ্কেল পোজার হ্যাংস এ পিকচার। দেখো লিখেছেন কে, লিখেছেন জেরম কে জেরম, অর্থাৎ জেরম ক্ল্যাপকা জেরম। তো চলো ইউনিট 1-এর গল্পটি পড়া যাক। আজ আমরা ইউনিট 1-এর প্রত্যেকটি কোশ্চেন এবং তার সাথে রিডিংটা শেষ করব। এরপর দিন তোমরা ইউনিট 2-এর রিডিং তার সাথে কোশ্চেন পেয়ে যাবে। ওকে, তো সবাই ভিডিওটি শুরু করার আগে একটু করে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক। ইউনিট 1 বলছে ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন ইয়োর লাইফ। ঠিক আছে, তুমি কখনো দেখবে না এমন হইচই একটি বাড়ির মধ্যে। ঠিক আছে, ইউ নেভার স মানে তুমি কখনো দেখোনি সাচ এ কমোশন। এই কমোশন মানে কি, কমোশন মানে কিন্তু বোঝায় হইচই। আপ অ্যান্ড ডাউন হাউস ইন ইয়োর লাইফ, তুমি তোমার জীবনে একটা বাড়িতে এত হইচই কখনো দেখবে না। অ্যাজ ওয়েন মানে কি যখন, মাই আঙ্কেল পোজার মানে কি আমার কাকা পোজার, আন্ডারটুক এ জব কোনো কাজ করার উদ্যোগ নেন। ঠিক আছে, আঙ্কেল পোজার আন্ডারটুক এ জব মানে কি কোনো কাজ করার উদ্যোগ নেন। এ পিকচার মানে কি একটা ছবি, উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার। তাই তো, এর মানে কি ফ্রেম নির্মাতার থেকে একটি ছবি এসেছে অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেটাকে ডাইনিং রুমে রাখা হয়েছে। তাই তো, তাহলে কি বললাম, তাহলে কিন্তু বললাম যে এ পিকচার মানে কি একটা ছবি, উড হ্যাভ কাম মানে এসেছে, হোম মানে বাড়িতে, ফ্রম দ্য ফ্রেম মেকার মানে কি ফ্রেম নির্মাতার থেকে, অ্যান্ড বি স্ট্যান্ডিং এবং সেটাকে রাখা হয়েছে ইন দ্য ডাইনিং রুম মানে কি ডাইনিং রুম বলতে কিন্তু বোঝায় যে খাবার রুম, বা ডাইনিং রুম বললে চলবে, ডাইনিং রুমে সেটা রাখা হয়েছে। এরপর ওয়েটিং টু বি পুট আপ, এবং সেটা কি অপেক্ষা করছে কি টাঙানোর জন্যে। ওকে, ওয়েটিং কিন্তু বলতে বোঝায় কিন্তু অপেক্ষা করছে এমনটা না, সেটাকে রাখা হয়েছে টাঙানোর জন্য, এমনটা বুঝিয়েছে এখানে। ওকে, এরপর বলছে আন্ট পোজার মানে কাকিমা পোজার উড আস্ক দ্যাট ওয়াজ টু বি হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। আন্ট পোজা তখন বলবে যে এটা দিয়ে কি করতে হবে, তাই তো, বা এটার কি করা হবে। আন্ট পোজার উড আস্ক দ্যাট হোয়াট উড বি ডান উইথ ইট মানে কি এটার সাথে কী করতে হবে। অ্যান্ড এবং আঙ্কেল পোজার উড সে, এবং আঙ্কেল পোজার বলবেন, কি বলবেন, আঙ্কেল পোজার উড সে মানে কি আঙ্কেল পোজার বলবেন, কি বলবেন দেখো, বলছে ও ইউ লিভ দ্যাট টু মি, ও ইউ লিভ দ্যাট টু মি, ও তুমি ওটাকে আমার উপরে ছেড়ে দাও। লিভ মানে কি ছেড়ে দাও, টু মি মানে আমার উপরে, তুমি ওটাকে আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ, তোমরা কেউই না, তাই তো, ডোন্ট ইউ তুমি এবং তোমরা, ওয়ারি ইউর সেলফ অ্যাবাউট দ্যাট মানে কি তুমি এবং তোমরা কোনো ওয়ারি করবে না মানে কি চিন্তা করবে না বা চিন্তিত হবে না। ঠিক আছে, ডোন্ট ইউ অ্যান্ড ইউ ওয়ারি ইউর সেলফ অ্যাবাউট দ্যাট, তোমরা কেউই ওটা নিয়ে চিন্তা করবে না। আই উইল ডু দ্যাট অল, আই উইল আমি একাই, ডু দ্যাট অল সব কিছু করে ফেলবো। তাই তো, কে বলছে এটা, কিন্তু এটা আমাদের বলছেন আঙ্কেল প্রজার বলছেন, কি বলছেন, তোমরা কেউ কিছু করবে না, আমি একাই সব করে ফেলবো। ওকে, এরপর এরপর অ্যান্ড দেন এবং তারপর হি উড টেক অফ হিজ কোট, তাই তো, এবং তারপর তিনি কী করবেন, তিনি তার কোটটিকে খুলে রাখবেন। অ্যান্ড বিগান এবং শুরু করবেন, তাই তো, অ্যান্ড বিগিন বিইজিআইএন বিগিন মানে কি শুরু করা। হি উড সেন্ড দ্য গার্ল ফর সিক্স পেন্থ ওর্থ নেইল, তাই তো, তিনি মেয়েটিকে পাঠাবেন, দ্য গার্ল মানে মেয়েটিকে পাঠাবেন কি জন্য, 6 পেন্থ মানে কি 6 পেনির কি নেইল, নেইল মানে কি পেরেক আনতে। ঠিক আছে, 6 পেনির পেরেক আনতে পাঠাবেন, কাকে, মেয়েটিকে পাঠাবেন। ঠিক আছে, অ্যান্ড দেন এবং তারপর ওয়ান অফ দ্য বয়েস মানে কি একটা বালককে,
আফটার হার মানে তার পেছনে পাঠাবে। টেল হার দ্যাট হোয়াট সাইজ টু গেট ইট, যে কোন আকৃতি সেটা আনতে হবে বা কোন সাইজে সেটা আনতে হবে, তাই তো? হ্যাঁ, প্রথমে কী করবে, প্রথমে একটা মেয়েকে পাঠাবে 6 পেনির পেরেক আনতে এবং তার পেছন পেছন একটি ছেলেকে পাঠাবে কী করতে, যে কোন সাইজের আনতে হবে সেটা জানাতে। কোন সাইজ বলতে কিন্তু আকার বোঝায়, ওকে, কোন আকারের। এরপর নাও ইউ গো টু নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, এবং উইলকে বলবে যে তুমি যাও এবং আমার জন্য হ্যামার নিয়ে আসো। হ্যামার মানে কি, হ্যামার মানে কিন্তু বোঝায় হাতুড়ি। নাও মানে এখন, ইউ গো তুমি যাও, অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, উইল তুমি যাও এবং আমার জন্যে হ্যামার নিয়ে আসো, মানে হাতুড়ি নিয়ে আসো। এরপর হি উড শাউট অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং তিনি চিৎকার করে বলবেন, টম তুমি আমার জন্য রুল নিয়ে আসো। রুল মানে কি, রুল মানে কিন্তু দড়ি নিয়ে আসো। আই শ্যাল ওয়ান্ট এ স্টেপ ল্যাডার, আই শ্যাল ওয়ান্ট মানে কি আমি চাই, এ স্টেপ ল্যাডার একটা ধাপ সিঁড়ি, আমি একটা স্টেপ ল্যাডার চাই, অর্থাৎ কি ধাপের মতো সেই সিঁড়িগুলো, ওই সিঁড়ি চাই। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, আর তা নাহলে আমি একটি চাই কি কিচেন চেয়ার, মানে কি কিচেনের চেয়ার চাই। এরপর নেক্সট পেজ। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, এবং মারিয়া তুমি কোথাও যাবে না। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া, মারিয়া তুমি কোথাও যাবে না। বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, আমি কাউকে চাই যে আমার জন্য লাইট ধরবে। লাইট মানে কি আলো, বিকজ মানে কি কারণ। আই ওয়ান্ট সামবডি মানে কি আমি কাউকে চাই, টু হোল্ড মি কেউ ধরুক, হোল্ড মানে ধরুক, আমার জন্য, মি মানে আমার জন্য, দ্য লাইট মানে কি আলো। ওয়েন দ্য গার্ল কামস ব্যাক, ওয়েন দ্য গার্ল কামস ব্যাক মানে যখন মেয়েটি ফিরে আসবে। শি মাস্ট গো আউট এগেইন, তাকে আবার যেতে হবে। ফর এ বিট অফ পিকচার কট, ফর বিট অফ পিকচার কট মানে কি ছবির আংটার জন্য যেতে হবে, ঠিক আছে। পিকচার কট বলতে বুঝে কিন্তু ছবির আংটা, ওকে। হোয়েন দ্য গার্ল কামস মানে যেই মেয়েটি গিয়েছিল সেই পেরেক আনতে, সেই মেয়েটি যখন আসবে ফিরে, তখন তাকে আবার যেতে হবে ছবির আংটা আনার জন্য। পিকচার কট বলতে কিন্তু বোঝায় ছবির আংটা। এরপর টম, হোয়াইস টম, টম টম কোথায়, কে বলছে, আঙ্কেল বোঝা বলছে। টম ইউ কাম হিয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি দ্য পিকচার, আমি চাই তুমি আমাকে ছবিটা তুলে দাও। আই শ্যাল ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু হ্যান্ড মি মানে আমার হাতে তুলে দাও, দ্য পিকচার মানে ছবিটি, তাই তো। আমি চাই তুমি আমাকে ছবিটি তুলে দাও। এই দেখো ইনি হচ্ছে আমাদের সেই আঙ্কেল প্রজার, এবং আমাদের যে বাচ্চাগুলোর কথা বলছে সেই বাচ্চাগুলো কিন্তু এখানে এই যে। এরপর অ্যান্ড দেন, এবং তারপর হি উড লিফট আপ দ্য পিকচার, তারপর সে এই ছবিটা তুলে দেবে। লিফট আপ মানে কি তুলে দেওয়া, দ্য পিকচার মানে ছবি, এবং তারপর সে ছবিটি তুলে দেবে। অ্যান্ড ড্রপ ইট এবং সেটা ছেড়ে দেবে। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং সেটা কিন্তু ফ্রেম থেকে বাইরে বেরিয়ে যাবে, মানে ছবিটা ফ্রেম থেকে বাইরে বেরিয়ে যাবে। মানে টম তো তুলে দিল, কিন্তু আঙ্কেল পয়সা সেটাকে ছেড়ে দিল, এবং ছেড়ে দিলে সেটা নিচে পড়ে গেল। নিচে পড়ে গিয়েই কী হলো, ছবিটা ফ্রেম থেকে বাইরে বেরিয়ে যাবে। এরপর হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, তিনি কী করবে, তিনি সেই গ্লাসটাকে মানে কাজটাকে বাঁচানোর চেষ্টা করবে এবং নিজেরকে কেটে ফেলবে, মানে নিজের হাত বা পা যা কেটে যাবে, ওকে, নিজেকে কেটে ফেলবে, যাক এর মানেটা ওইরকম বুঝায়। এরপর দেন হি উড, দেন মানে তারপর, হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম,
তারপরে তিনি পুরো ঘরের মধ্যে স্প্রিং রাউন্ড মানে কি ঘুরে বেড়াবেন, মানে চারদিকে লাফেন বা ঘুরে বেড়াবেন, ঠিক আছে। দেন মানে তারপর হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপরে তিনি পুরো ঘরের মধ্যে ঘুরে বেড়াবেন। লুকিং ফর হিজ হ্যাঙ্কারচিপ, লুকিং মানে খুঁজতে, ফর হিজ হ্যাঙ্কারচিপ মানে কি তার সেই রুমালটা খোঁজার জন্য, তার রুমালটা খোঁজার জন্য সে পুরো ঘরের মধ্যে লাফিয়ে বেড়াবে বা ঘুরে বেড়াবে। এরপর হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিপ, তিনি তার হ্যাঙ্কারচিপটা খুঁজে পাবেন না। এই হ্যাঙ্কারচিপ মানে কিন্তু বোঝায় রুমাল, ওকে। হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিপ, তিনি তার রুমালটা খুঁজে পাবেন না। বিকজ, কারণ কি, বিকজ ইট ওয়াজ ইন হিজ পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, কারণ সেটা আছে তার পকেটের মধ্যে। কোন পকেটের মধ্যে? যে কোটের পকেটের মধ্যে, যেই কোটটি তিনি কিছুক্ষণ আগে খুলে রেখেছিলেন, ঠিক আছে। বিকজ মানে কারণ, ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট মানে কি সেই কোটের পকেটের মধ্যে আছে, হি হ্যাড টেকেন অফ যেটা তিনি একটু আগে খুলে রেখেছিলেন। অ্যান্ড হি ডিড নট নো ওয়্যার হি হ্যাড পুট দ্য কোট, এবং তার মনে থাকবে না যে তিনি কোথায় কোটটি খুলে রেখেছিলেন, তাই তো। অ্যান্ড হি ডিড নট নো অ্যান্ড হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, যে কোথায় তিনি কোটটা খুলে রেখেছিলেন, ঠিক আছে। তাতে বুঝতে পারছো তাহলে কী বলতে চাইছে এখানে, ঠিক আছে। আঙ্কেল বোঝার তো প্রথমে বলেছিল সে নিজে নিজে সব কিছু করে ফেলবে, কিন্তু দেখো একে একে কতজনকে আনলো এবং কতজনকে কত কাজ করালো, কাজ করানোর পরেও কিন্তু তিনি কাজটি করে উঠতে পারবেন না, তাই তো। আচ্ছা, এরপর দেখো কী বলছে, দেখো আরও অনেক কিছু হবে। এরপর দেখো বলছে অল দ্য হাউস হ্যাড লিভ অফ লুকিং ফর হিজ কোট, তাই তো। পুরো ঘর ধরে সবাই তার কোট খুঁজতে লেগে পড়বে, ওকে। পুরো ঘর তার সেই কোট বা রুমালটি খোঁজার জন্য বেরিয়ে পড়বে। এরপর অ্যান্ড স্টার লুকিং ফর হিজ কোট হোয়াইল হি উড ড্যান্স অ্যারাউন্ড অ্যান্ড হাইডিং দেম, তাই তো। যখন সবাই সেই কোটটা খুঁজে পাবে তখন তিনি তাদেরকে কী করবে? বাধা দেবেন, ঠিক আছে। হাইডিং দেম বলতে বুঝে কিন্তু বাধা দেওয়া, ঠিক আছে। তা কী বললাম ওয়েল হি উড ড্যান্সিং রাউন্ড দ্য রুম অ্যান্ড হিন্টিং দেম, মানে কি পুরো ঘরের মধ্যে তিনি লাফিয়ে বেড়াবেন বা নাচ করে বেড়াবেন এবং তাদেরকে কী করবেন? বাধা দেবেন বা বলতে পারো যে হচ্ছে রাগ করা তাদের পরে। এরপর ডাস এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার ইজ মাই কোট ইজ, তাই তো। কী বলছে? ডাস এনিবডি মানে কেউ কি জানে, হ্যাঁ, যে ইন দ্য হোল হাউস মানে এই বাড়ির মধ্যে কেউ কি জানে হোয়ার মাই কোট ইজ, কোথায় আছে আমার কোটটি? এটা কিন্তু বলবে আঙ্কেল বোঝা। আই নেভার কাম অ্যাক্রস সাচ এ সেট অফ মাই লাইফ আপন মাই লাইফ, আমি আমার পুরো জীবনে এমন ঘটনা কখনো দেখিনি। কে বলবে? এটা কিন্তু সেই আঙ্কেল পূজারি বলবে। আই ডোন্ট, আমি দেখিনি। 6 অফ ইউ, তোমরা 6 জনের মধ্যে কেউ। অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড এ কোট দ্যাট, তোমরা এখানে 6 জন আছো এবং তোমরা কেউ আমার কোটটি খুঁজে পাচ্ছ না। আই পুট ডাউন নট 5 মিনিট এগো, আমি ওটাকে রেখেছিলাম 5 মিনিটও হয়নি। ওয়েল অফ দ্য, ঠিক আছে। এটা কী বলছে? পুরো সেই কোটটি সে 5 মিনিট আগেও রাখেনি এবং কেউ খুঁজে পাচ্ছে না, হ্যাঁ 6 জন আছে, এরকম করে বলছে। এরপর then he had get up and find that he had been sitting on it, এবং তারপর তিনি দেখতে পাবেন যে তিনি তার উপরে বসে আছে, মানে কোটটির উপরে তিনি বসে আছেন। অ্যান্ড উড কল আউট, এবং তারপর তিনি বলবেন, কি বলবেন? দেখো বলবেন, ও ইউ ক্যান গিভ ইট, তোমরা ছেড়ে দাও। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আমি ওটাকে নিজেই খুঁজে পেয়েছি, তাই তো। তিনি তো ওটার উপরে বসেছিলেন, কিন্তু তাদেরকে এত বকাঝকা দেওয়ার পরে তিনি নিজেই দেখবেন যে তারপরে বসে আছে এবং তারপরে বলবে যে তোমরা ছেড়ে দাও, আমি নিজে পেয়ে গেছি, তোমরা আর কিচ্ছু খুঁজতে হবে না, আমি পেয়ে গেছি। চলো এরপর when half an hour had been spent in tying up his finger,
তারপরে আধা ঘন্টা কেটে যাবে, তার হাতের আঙুলটিকে সেই হচ্ছে বাঁধার চেষ্টায়, সেখানে কেটে গেছিলো। অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং তারপর একটি নতুন গ্লাস আনা হবে। গ্লাস বলতে কিন্তু কাজ বোঝায়। হি উড হ্যাভ অ্যানাদার গো, এবং তিনি আর একবার যাবেন। টু পিপল উড হ্যাভ হোল্ড দ্য চেয়ার, দুজনা কী করবে, দেখো টু পিপল মানে দুজনা, উড হ্যাভ হোল্ড মানে ধরে থাকবে, দ্য চেয়ার মানে চেয়ারটি, দুজনা চেয়ারটি ধরে থাকবে। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং 3 নম্বর জন তাকে সাহায্য করবে চেয়ারটির উপরে ওঠার জন্যে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে সেখানে ধরে রাখবে। এ ফোর্থ উড হ্যাভ হ্যান্ড হিম এ নেইল, 4 নম্বর ব্যক্তি তাকে কী দেবে, একটা নেইল দেবে মানে পেরেক দেবে। অ্যান্ড ফিফথ উড পাস হিম এ হ্যামার, এবং 5 নম্বর জন তাকে একটা হ্যামার দেবে মানে হাতুড়ি দেবে। তাহলে বুঝতে পারছো 5 জন এখানে লাগবে। তাহলে আঙ্কেল বোঝা কী করছে, কিছুই করছে না। চলো, অ্যান্ড হি উড টেক হোল্ড অন দ্য নেইল অ্যান্ড ড্রপ ইট, এবং তিনি তখন কী করবেন, নেইলটি নেবে মানে পেরেকটি নেবে এবং সেটাকে আবার ফেলে দেবে, অর্থাৎ ফসকে পড়ে যাবে। এরপর দেয়ার, ওখানে, হি উড সে ইন এ ইনজিওর টোন, তাই তো, ওখানে আছে, তিনি কিন্তু তখন ইনজিওর টোন মানে কি আহত গলায় বলবে, তিনি আহত গলায় বলবে ওখানে আছে। এরপর নাও দ্য নেইলস গন, এখন পেরেকটি হারিয়ে যাবে, ঠিক আছে, এখন পেরেকটি কি হারিয়ে যাবে। এরপর অ্যান্ড উই উড হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ টু গ্রোভেল ফর ইট, এখন আমাদেরকে সবাইকে কী করতে হবে, সবাইকে হাঁটু নিচে নামিয়ে বুকে হাঁটতে হাঁটতে সেগুলোকে খুঁজতে হবে, তাই তো। অ্যান্ড উই হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ, মানে আমাদেরকে তখন হাঁটু বেঁকিয়ে অ্যান্ড গ্রোভেল ফর ইট, এবং সেই বুক দিয়ে হাঁটতে হবে। দ্য নেইল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, এবং অবশেষে সেই পেরেকটি আবার খুঁজে পাওয়া যাবে। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস দ্য হ্যামার, কিন্তু তখনই তিনি আবার হ্যামারটি হারিয়ে ফেলবেন, মানে কি হাতুড়িটি হারিয়ে ফেলবেন। হোয়ার ইজ দ্য হ্যামার, কোথায় আমার হাতুড়ি, হোয়ার ইজ দ্য হ্যামার, কোথায় হাতুড়ি। হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, আমি হ্যামারটি দিয়ে কী করেছি, আমি হাতুড়ি দিয়ে কী করেছি। গ্রেট হেভেন্স, তাই তো, কী বলছে, গ্রেট হেভেন্স, কি যাচ্ছে তাই, ওকে, আমি হাতুড়িতে কী করেছি, কি যাচ্ছে তাই। এখানে হেভেন্স বলতে কিন্তু বোঝায় স্বর্গ, কিন্তু তা হবে না, যাচ্ছে তাই বোঝাবে। 7 of you, 7 জন তোমরা আছো, গ্যাভিং রাউন্ড দেয়ার অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট ডিড উইথ দ্য হ্যামার, তোমরা এখানে 7 জন আছো, চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, তাও তোমরা জানো না আমরা হাতুড়িতে আমি কী করেছি। এত কে বলবে, আঙ্কেল পূজা বলবে, ঠিক আছে। আঙ্কেল পূজা কিন্তু বলবে না যে কোথায় আছে, বলবে যে আমি কী করেছি তোমরা জানো না, কেন জানো না তোমরা, হ্যাঁ কেন জানো না, আমি আঙ্কেল পূজা, তোমরা তো বাচ্চা খুব, তোমরা জানো না কেন, হ্যাঁ। চলো, তো এই ছিল আমাদের পার্ট 1-এর গল্প। এরপর চলো করবো অ্যাক্টিভিটি 1। দেখো অ্যাক্টিভিটি 1-এ বলছে দ্য থিং হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, যে ফ্রেম মেকার্সের কাছ থেকে কী হয়েছিল, তোমরা সবাই জানো উত্তরটা কিন্তু হবে এ পিকচার, একটা ছবি হয়েছিল। এরপর দেখো বিদাক বলছে আঙ্কেল প্রজার উড টেক অফিস, মানে কি আঙ্কেল প্রজার খুলে রাখবেন, টেক অফ মানে কি খুলে রাখবেন, কি খুলে রাখবেন, দেখো দেখো ভেস্ট দিয়েছে, টাই দিয়েছে, কোট দিয়েছে, তিনি কিন্তু খুলে রেখেছিলেন কোট, মনে আছে তো, যে কোটটি তিনি হারিয়ে ফেলেছিলেন। এরপর সি বলছে আঙ্কেল প্রজার উড আস্ক, আঙ্কেল প্রজার চাইবেন। দ্য বয়, দ্য গার্ল, দ্য চেয়ারম্যান ফর 6 oath অফ নেইল, তাই তো। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্য গার্ল। আঙ্কেল বোজার উডাস মানে কি আঙ্কেল বোজার বলবেন সর্বপ্রথম, এটা কোশ্চেনটা ভুল আছে, যাক তিনি প্রথমে কাকে বলেছিলেন, ঠিক আছে, এটা কিন্তু গার্ল হবে, সেই মেয়েটিকে বলেছিলেন সেই হচ্ছে পেরেক আনতে, এবং তার পিছনে একটি ছেলেকে পাঠিয়েছিলেন।
যাক, এটা কিন্তু অ্যান্সার হবে দ্য গার্ল। এরপর ডি দাগ বলছে আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ। আঙ্কেল পোজার সবার প্রথমে কি ফেলে দেবেন, তাই তো? সবার প্রথমে কিন্তু সেই ছবি পড়ে গেছিলো, ছবি পড়ে গিয়ে সেই হচ্ছে তার হাত বা পা যা কেটে গেছিলো, অবশ্যই তোমাদের মনে আছে। তো এটা কিন্তু হবে পিকচার। আঙ্কেল পোজার উড ফার্স্ট মানে প্রথম, অ্যাট ফার্স্ট মানে প্রথম, উড ড্রপ ইট মানে ফেলে দেবে। কি ফেলে দেবে? এই পিকচার হবে মানে ছবি। এরপর দেখো ট্রু ফলস বলছে যে প্রথমটা দেয়ার ওয়াজ এ কমোশন ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল পোজার আন্ডারটুক এ জব। দেয়ার ওয়াজ এ কমোশন মানে কি হইচই হয়, ইন দ্য হাউস মানে বাড়িতে, হোয়েন মানে যখন, আঙ্কেল পোজা মানে কাকা পোজার আন্ডারটুক এ জব যখন কাকা পোজার একটা কাজ নেন তখন বাড়িতে হইচই হয়। এটা কিন্তু অবশ্যই ট্রু হয়ে যাবে, অবশ্যই ট্রু হবে। যখন তিনি হাতে কোনো কাজ নেন তখন কিন্তু বাড়িতে পুরো হইচই শুরু হয়ে যায়। এরপর বি বলছে এই আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট মানে চাইতেন না, টু হ্যাং দ্য পিকচার মানে ছবিটি টাঙাতে। আঙ্কেল পোজার ছবিটি টাঙাতে চাইতেন না, এটা কিন্তু হয়ে যাবে ফলস, কারণ তিনি নিজেই বলেছিলেন যে তিনি পুরো কাজটি নিজে করবেন। আচ্ছা এক মিনিট, এখানে কিন্তু স্টেটমেন্টও চাইছে, সাপোর্টিং স্টেটমেন্ট। আচ্ছা এক দেখে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে একদম ফার্স্ট লাইন, সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে একদম ফার্স্ট লাইন, এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এই যে ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন ইন দ্য হাউস, এই লাইফ পর্যন্ত কিন্তু হয়ে যাবে প্রথমটি সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর দেখো দুইটা বলেছিল যে আঙ্কেল পোজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার। আঙ্কেল পোজার নিজে নিজে চাইছিলেন না যে ছবিটা টাঙাতে, এটা কিন্তু ফলস। যা কেন বুঝলাম দেখো, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে দেখো কোথায় হবে, এটা কিন্তু হবে এর নিচে। আমি একা একাই করবো, কোথায় বলেছো দেখো, এই যে আই উইল ডু অল দ্যাট, আমি একা একাই পুরোটা করে ফেলবো। তো এটা হয়ে যাবে দুই দাগে সাপোর্টিং স্টেটমেন্ট। যে কেন ফলস হলো এটা কিন্তু উত্তরটা হবে। এরপর দেখো তিন দাগ বলছে আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ, আঙ্কেল পোজার কেটে ফেলবেন, অ্যান্ড স্প্রিং ডাউন দ্য রুম সার্চিং ফর হিস হ্যাঙ্কারচিপ, এবং পুরো ঘরের মধ্যে তিনি ঘুরে বেড়াবেন তার হ্যাঙ্কারচিপটি খুলতে। হ্যাঙ্কারচিপ মানে কি, রুমালটি খুলতে। এটা কিন্তু ট্রু হবে, এটা হবে ট্রু। দেখো স্টেটমেন্ট দেখো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে। দেন হি উড স্প্রিং ডাউন দ্য রুম লুকিং ফর হিস হ্যাঙ্কারচিপ, এটা হয়ে যাবে এটার সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আমাদের ডিএ বলছে দ্য সেকেন্ড থিং মানে দ্বিতীয় জিনিস আঙ্কেল পোজার উড লস্ট, আঙ্কেল পোজা হারিয়ে ফেলবেন, সেটা হচ্ছে হ্যামার। তাই তো, তিনি কিন্তু দ্বিতীয় জিনিস হ্যামারটি হারিয়ে ফেলেননি, এটা কিন্তু হবে ফলস, কারণ তিনি দ্বিতীয়বার হারিয়ে ফেলেছেন নেইল মানে সে পেরেকটা হারিয়ে ফেলেছেন। দেখো স্টেটমেন্ট দেখো, হি উড টেক অফ দ্য নেইল অ্যান্ড ড্রপ ইট, তিনি পেরেকটি নেবেন এবং ফেলে দেবেন, এটাও কিন্তু হয়ে যাবে এইটার সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর চলো তিনে বলছে শূন্যস্থান পূরণ। দেখো অ্যান্সারকে তোমরা নিচে লিখে দিতে পারো খাতায়। তো দেখো প্রথমটা বলছে এ দাগ বলছে আন্ট পোজার উড আস্ক, কাকিমা পোজার বলবেন আফটার দ্য পিকচার কাম টু দ্য হাউস, তাই তো। আন্ট পোজার উড আস্ক ড্যাশ আফটার দ্য পিকচার কাম টু দ্য হাউস, এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে হোয়াট ওয়াজ টু বি ডান, এটাতে কী করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু হবে হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। এরপর দেখো বি হবে টম ওয়াজ আস্কিং টু ব্রিং, টম আস্কিং মানে টু ব্রিং, টমকে আনতে বলা হয়েছিল। টমকে আনতে বলা হয়েছিল, টমকে কিন্তু আনতে বলা হয়েছিল, উত্তর হবে
স্টেপ ল্যাডার অ্যান্ড কিচেন চেয়ার। কী হবে? স্টেপ ল্যাডার অ্যান্ড কিচেন চেয়ার, স্টেপ ল্যাডার অ্যান্ড কিচেন চেয়ার। এরপর চলো সি দাগ। সে বলছে ড্যাশ হি অ্যাজ হি উড বি সিটিং অন ইট, তাই তো? কি বলছে? ড্যাশ অ্যাজ হি উড বি সিটিং অন ইট। এখানে কিন্তু অ্যান্সার হবে আঙ্কেল পোজার ফাউন্ড দ্য কোট হিমসেলফ অ্যাজ হি কুড বি সিটিং অন ইট। মানে আঙ্কেল পোজার দেখবেন যে তিনি নিজে নিজেই সেই কোটটির উপরে বসে আছেন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর চলো আমাদের লাস্ট অ্যাক্টিভিটি। কী বলছে? অ্যাক্টিভিটি 4। এবার আমাদের অ্যাক্টিভিটি 4, ফার্স্ট কোয়েশ্চেন দেখো। বলছে নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পোজার। আঙ্কেল পোজারের বাচ্চাদের নাম বলো। তাই তো? এখানে কিন্তু আনসার হবে দ্য চিলড্রেন্স নেম অফ আঙ্কেল পোজার আর টম অ্যান্ড উইল। ঠিক আছে, বা উইল অ্যান্ড টম লিখতে পারো। এরপর বিদাগ বলছে হোয়াট ডিড আঙ্কেল পোজার আস দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। হোয়াট মানে কি? আঙ্কেল পোজার আস মানে চেয়েছিলেন, দ্য চিলড্রেন মানে বাচ্চাদের, ব্রিং ফর হিম তার জন্যে আনতে কি বলেছিলেন, তাই তো? এখানে অ্যান্সার হবে আঙ্কেল পোজার আস্কড দ্য চিলড্রেন টু ব্রিং এ নেইল, রুল অ্যান্ড কর্ড ফর হিম। তাই তো? নেইল আনতে বলেছিল মানে পেরেক, রুল মানে দড়ি আনতে বলেছিল, আর কর্ড মানে কি? সেই তোমার ছবির উপরে সেই ডানটা, ওটাকে বলে কর্ড বলে। ঠিক আছে, তো কর্ড আনতে বলেছিল। এরপর সি বলছে হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ। কীভাবে তিনি তার হাত কেটে ফেলেছিলেন, তাই তো? এটা কিন্তু অ্যান্সার হবে হি উড ড্রপ দ্য পিকচার অ্যান্ড ট্রাই টু সেভ দ্য গ্লাস উড কাট হিমসেলফ। তাই তো? তিনি কী করেছিলেন? তিনি ছবিটা ফেলে দিয়েছিলেন এবং সেটা গ্লাসটিকে বাঁচাতে গিয়ে তার হাত কেটে ফেলেছিলেন বা নিজেকে কেটে ফেলেছিলেন। এরপর ডি বলছে হোয়াই ডিড আঙ্কেল পোজার ওয়ান্ট হিজ কোট। কেন তিনি তার কোটটি চাইছিলেন? এখানে কিন্তু অ্যান্সার হবে আঙ্কেল পোজার ওয়ান্টেড হিজ কোট বিকজ হিজ হ্যাঙ্কারচিপ ওয়াজ ইন হিজ পকেট অফ দি কোট। ওকে, এরপর ইদাক বলছে হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট। কোথায় তিনি তার কোটটি খুঁজে পেয়েছেন? আঙ্কেল পোজার ফাউন্ড দ্য কোট হিমসেলফ অ্যাজ হি উড বি সিটিং অন ইট। তাই তো? আঙ্কেল পোজার নিজে খুঁজে পাবে, তিনি দেখবেন যে তিনি সেটার উপরে নিজেই বসে ছিল। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি 4 এর অ্যান্সার হয়ে যাবে। এরপর নেক্সট দিন আমরা করবো ইউনিট 2।